হাজার মতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। এখানে অবশ্যই কাউকে আপনার গলা চেপে ধরে কাউকে নিষিদ্ধ করার বা অলিখিতভাবে কাউকে জুলুম করে রাজনীতি তাদের কথাবার্তা বন্ধ করে দেওয়া উচিত না। সবাই তার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। শিবির একটা রাজনৈতিক সংগঠন, হিজবুত তাহরীর একটা রাজনৈতিক সংগঠন, এরকম অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে, প্রতিভিত্তিক রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার আমলে এই সমস্ত প্রতিভিত্তিক রাজনৈতিক সংগঠনকে সে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে ব্যান করেছিল। ঠিক একইভাবে 2009 সালে আপনারা যারা হিজবুত তাহরীরকে পিলখানা হত্যাকাণ্ড যখন তারা ঘটলো, তখন কিন্তু হিজবুত তাহরীর এই ভারত এবং আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে যখন প্রকাশ করে দিল, তখন কিন্তু একটা প্রেস নোটের মাধ্যমে কিন্তু হিজবুত তাহরীরকে ব্যান করা হলো। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম 2011 সালে কিন্তু জামাতকে বা শিবিরকে কিন্তু ব্যান করা হয়েছিল এবং রিসেন্টলিও কিন্তু তারা কিন্তু ব্যান করা হয়েছিল। তাহলে যে আইন তৈরি করার মাধ্যমে আসলে এটাকে ব্যান করা হয়েছিল, সেই আইনটি আসলে অবৈধ আইন, একটি কালো আইন। বাংলাদেশের মানুষ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা চাই সেই অবৈধ সেই কালো আইনটি আর বাংলাদেশে এক্সিস্ট না করুন। আপনারা জানেন রিসেন্টলি শিবিরকে বা জামাতকে কিন্তু সেই আইন থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই আইন থেকে বের করে নিয়ে আসেনি। আমি বলতে চাই নিঃসন্দেহে এটি একটি বৈষম্য, কারণ একই আইন যখন একটি দলের জন্য মানে কার্যকর হয়, সেটা যেভাবে খারাপ, ঠিক সেই আইন যদি আরেকটা দলের কার্যকর হয় সেটিও কিন্তু খারাপ। তাহলে আমরা সেই বৈষম্য রাখতে চাই না, দেখতে চাই। আমরা চাই বাংলাদেশ সুষ্ঠু সুন্দর ধারাবাহিকতার রাজনীতি এখানে।